দর্শক দেখতে পাচ্ছেন যে ভারতীয় পুলিশের যে উল্টো করে ঝোলানো মানুষের মধ্যে যে ক্ষিপ্ততা, মানুষের মধ্যে যে আসলে এই 16 বছরের যে ক্ষিপ্ততা ছিল, এই ক্ষিপ্ততার বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই ভারতীয় যে পুলিশ বাহিনী ছিল বা এই আশুলিয়া থানায় এদের কিছু দুজন পুলিশকে ধরে এখানে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে ফ্লাইওভারের উপরে, ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। দর্শক ভারতীয় পুলিশ বাংলাদেশ থেকে ভারতীয় দুঃশাসনের ভারতীয়র যে তাবেদারি সরকার ছিল, এই সরকারের অবসান হয়েছে আমরা সকলে জানি। এই জন্য আসলে ভারতীয় পুলিশ তাদেরকে উল্টো করে ঝুলানো হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে এখানে কিছু ছাত্রদেরকে পুড়িয়ে মারা হয়েছে। এই ছাত্রদের পুরনো পোড়া অনেকগুলো অসংখ্য ছাত্র এই গাড়িতে রাখা হয়েছিল এবং পুড়িয়ে ফেলা হয়েছে। আমরা নিয়ে যা দেখাবো আপনাদেরকে যে আশুলিয়া থানায় যে একটা নারকীয় ঘটনা, গতকালকা এখানে সেনাবাহিনী ঘোষণা দেওয়ার পরে এইভাবে আসলে হামলা করা হয়েছে, সাধারণ মানুষের নির্বিচারে গুলি করা হয়েছে। আমরা হাজারখানিক উপরে ছাত্রদেরকে গণস্বাস্থ্য মেডিকেলে ভর্তি করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ছাত্রদের একটা স্তূপ, ছাত্র না গেলে ভাই ছাত্রদের স্তূপ দেখেন, এই যে পোড়া এদেরকে বেঁধে রেখে একেবারে পুড়িয়ে ফেলা হয়েছে পুলিশের গাড়িতে। কতটা নৃশংস হতে পারে মানুষ, যেভাবে ছাত্রদেরকে বেঁধে যেভাবে পুড়িয়ে ফেলা হয়েছে, এই নৃশংসতা আসলে বাংলাদেশে তার এত ছাত্রর আত্মার বিনিময় যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই ছাত্রদেরকে হত্যা করার পরে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের যে এইভাবে নৃশংসভাবে কোনো পুলিশ বাংলাদেশে আমি মনে করি যে এইভাবে হামলা করতে পারে না, এইভাবে পুড়িয়ে ফেলতে পারে না বাচ্চাদেরকে। তা আপনারা দেখতে পাচ্ছেন এটার বহিঃপ্রকাশ ফ্লাইওভারের নিচে যে ঝুলিয়ে রাখা হয়েছে উল্টো করে আশুলিয়া থানায় এই ভারতীয় যে পুলিশের পোশাক পরে বাংলাদেশে কর্মচারী হিসেবে আওয়ামী লীগ সরকার নিয়োগ দিয়েছিল, তাদেরকে এখানে সাধারণ জনতা এরকম উল্টো করে ঝুলিয়ে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা পোড়া গন্ধ, লাশের যে একটা পোড়া গন্ধ এখানে আমরা পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। মানুষের ভিতরে কতটা ক্ষোভ থাকতে পারে, এই জন্য এটা আসলে এই 16 বছরের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। বাংলাদেশে ইতিহাসে আসলে এমন নজিরবিহীন ঘটনা আগে কখনো কোনো মানুষ দেখেছেন কিনা, এই জন্য বাংলাদেশে যে নজিরবিহীন ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এখানে দুঃখজনক বিষয় হলো পুলিশের গাড়িতে অসংখ্য ছাত্র, এখানে পুলিশের গাড়িতে অসংখ্য ছাত্র বেঁধে, আমরা এখানে স্থানীয় মানুষের কাছে শুনতেছিলাম যে পুলিশ নিজেই, এই ভারতীয় পুলিশ নিজেরাই এই প্রিজিং ভ্যানে আগুন লাগাই দিয়েছে এবং পুড়ে ফেলেছে। আমরা ভারতীয় পুলিশ যারা এখানে সাধারণ জনতাকে শেষবেলায় একেবারে শেষ রাত্রে সন্ধ্যাবেলা যেভাবে আগুন লাগিয়ে বাচ্চাদেরকে বেঁধে রেখে একসাথে দেখি ভাই একসাথে একবারে বেঁধে রেখে একবার যে পুড়িয়ে ফেলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় পুলিশ এই কাজটি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা আসলে এই নারকীয় ঘটনা হত্যাযজ্ঞের বিচার দাবি করি। আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে বাচ্চাদেরকে পুড়িয়ে ফেলা হয়েছে একেবারে, এই জন্য এখানে অসংখ্য উৎসব জনতা এখানে আমরা আশুলিয়া থানার মেইন রোডে একেবারে ঢাকা ইপিজেটের সামনের অংশেই বলতে পারেন, এখানে যে একটা হত্যাযজ্ঞ হয়েছে ভারতীয় পুলিশ, এক কথায় ভারতীয় তাবেদারি থেকে আমরা বের হয়েছি, ভারতীয় দুঃশাসন থেকে আমরা যে বের হয়েছি, সারা বাংলাদেশের মানুষ আসলে আশুলিয়া থানায় যে নরকীয় গতকালকা যে 3টার পরে যে নারকীয় হামলা করা হয়েছে এই ভারতের পুলিশের পক্ষ থেকে, ভারতীয় পুলিশ আশুলিয়া থানায় অসংখ্য পুলিশ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই ভারতীয় পুলিশের কারণেই আসলে এই নৃশংস হামলা করা হয়েছে। আমরা গতকালকে 1000-এর উপরে ছাত্র আমরা গণস্বাস্থ্য ভর্তি করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ফ্লাইওভারের নিচে ঝুলিয়ে রাখা হয়েছে, ফ্লাইওভারের নিচে যেভাবে ঝুলিয়ে রাখা হয়েছে এই ভারতীয় পুলিশ, তারা বাংলাদেশি পুলিশ হতে পারে না কখনোই। বাংলাদেশের পুলিশের পোশাক পরে যে বাংলাদেশের পুলিশের পোশাকের যে একটা নাম ক্ষণ্ণ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ পুলিশের একটা পোশাকের যে বদনাম, বাংলাদেশের যে একটা বদনাম যেভাবে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে, ভারতীয় সেই পুলিশ কর্মকর্তাদেরকে বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের ওপরে যে নির্বিচারে গুলি করেছে। আমরা এখানে সবচেয়ে কষ্টের বিষয় হলো যে সাধারণ ছাত্রদেরকে
যারা আন্দোলন করেছিল তাদেরকে বেঁধে এনে পুলিশের গাড়িতে রেখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, এটা নজিরবিহীন ঘটনা। আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে অসংখ্য মানুষ, এই গাড়িতে কতগুলো লাশ আছে আসলে আমরা বলতে পারবো না। অনেকগুলো মানুষকে ওখানে একবারে একসাথে বেঁধে রেখে পুড়িয়ে ফেলে একেবারে মানুষগুলোকে নিঃশেষ করে দেওয়ার কথা ছিল, যে যেন কোনো প্রমাণ না থাকে, কোনো যেন অস্তিত্ব না থাকে। এই উদ্দেশ্যই হতে পারে যে এই বাচ্চাদেরকে এখানে একসাথে বেঁধে রেখে একেবারে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। আমরা মনে করি যে এই লাশগুলো যেন এখানকার প্রমাণ যেন না থাকে, এই প্রমাণ নিঃশেষ করে দেওয়ার জন্য এই গাড়িতে এতগুলো মানুষকে একবারে রেখে যে পুড়িয়ে ফেলার যে চেষ্টা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো লাশ আছে, আসলে আমরা গণে শেষ করতে পারবো না। এই পুলিশের গাড়িতে এতগুলো লাশ আমার মনে হয় যে একসাথে রেখে আগুন দিয়ে, পুলিশ আগুন দিয়েছে, এটা সাধারণ জনতা এখানে বলতেছিল যে পুলিশ আগুন দিয়ে এই লাশগুলোকে একেবারে শেষ করতে চেয়েছিল, যেন কোনো প্রমাণ না থাকে, কোনো মানুষের কাছে কোনো প্রমাণ না থাকে। এইভাবে এই লাশগুলোকে পুড়িয়ে মুছে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু জনতা এদেরকে ছেড়ে দেয় নাই। জনতা এদেরকে না ছেড়ে দেওয়ার কারণে এদেরকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে ফ্লাইওভারের নিচে। দর্শক, আমরা যুক্ত আছি আনোয়ার ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে, ফেসবুক পেজ থেকে আমরা আপনাদের সাথে যুক্ত আছি ঢাকা আশুলিয়া থানার, একেবারে আশুলিয়া থানার কাছ থেকে। আমরা কিছুক্ষণ আগে আমরা আশুলিয়া থানার ভেতরে ঘুরে আসছি, ওখানে আগুন জ্বলতেছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে ওখানে আগুন জ্বলছে এখনো। ওখানে একটি পুলিশের, একজন ভারতীয় পুলিশ ওখানে মরে পড়ে আছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ভারতীয় দুটি লাশকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা জানি না আসলে ফেসবুকে এটা লাইভ করাটা ঠিক হচ্ছে কিনা, কিন্তু এরপরেও তো মানুষকে দেখাতে হবে, মানুষকে জানাতে হবে যে বাংলাদেশ কত কষ্টের বিনিময়ে আসলে স্বাধীনতা আমরা আজকে এই 5ই আগস্টে আমরা স্বাধীনতা লাভ করলাম। কত কষ্টের বিনিময়, কত ত্যাগের বিনিময়। আপনারা আসলে দেখে অবাক হবেন যে মানুষ যে এতটা ক্ষিপ্ত হতে পারে, আপনারা আসলে দেখে অবাক হবেন যে মানুষের ভেতর যে ক্ষোভ, এই ক্ষোভের একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এই জন্য শুকরিয়া জানাই আল্লাহ তাআলার কাছে, যে সকল ভাইদের কারণে আমরা এই বাংলাদেশটাকে এই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে আমরা মুক্ত করতে পেরেছি, এই স্বৈরাচার সরকারের হাত থেকে যে আমরা মুক্ত করতে পেরেছি এই দেশটাকে। এই জন্য আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম শুকরিয়া জানাই, এবং আল্লাহ তাআলার কাছে আরও শুকরিয়া জানাই। আর ভবিষ্যতে যেন কোনোদিন যেন এইরকম যেন কোনো স্বৈরাচারী শাসক যেন বাংলাদেশে যেন না আসতে পারে, এইরকম শাসক আমরা চাই না। এইরকম ফ্যাসিবাদী সরকার, এইরকম জুলুমকারী সরকার আমরা দেখতে চাই না। এই জন্য এই স্বৈরশাসক সরকার থেকে আমরা যে বিতাড়িত করতে পারছি, বাংলাদেশ থেকে ছাত্র সমাজ যে বিতাড়িত করতে পারছে, এটা বড় একটা বিষয়। এবং ভবিষ্যতে আর কোনো দিন আমি মনে করি যে বাংলাদেশ যতদিন থাকবে অতদিন আর কোনোদিনও এই দেশে আর এইরকম স্বৈরশাসক হওয়ার মতন কোনো যোগ্যতা কোনো ব্যক্তি সাহস করবে না। যে মানুষের যে ভেতরে যে ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন। ভারতীয় কিভাবে সরকারি প্রত্যেকটা দপ্তরের ভেতরে ভারতীয় বাহিনীদেরকে নিয়ে এসে নিয়োগ করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন। আশুলিয়া থানার ভেতরে অসংখ্য এরকম কত বাংলাদেশের ভেতরে আশুলিয়া থানা আছে, যে থানাগুলোর ভেতরে এরকমভাবে ভারতীয় গোয়েন্দা বাহিনী, ভারতীয় পুলিশ, ভারতীয় কর্মকর্তাদেরকে নিয়ে এসে নিয়োগ দেওয়া হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন। এই জন্য আমি বলবো যেন বাংলাদেশে আর কখনো এরকম কালো অধ্যায় যেন না দেখতে হয়, এরকম ফ্যাসিবাদী সরকার, এরকম কোনো স্বৈরশাসক সরকার যেন আমরা না দেখতে পারি। এবং আগামী দিনের যে সরকার যারা আসবেন তারা অবশ্যই এই দিকে খেয়াল রাখতে হবে, যেন এরকম স্বৈরশাসক যেন কোনো সরকার যেন না হয়। দর্শক, আমরা যুক্ত আছি আনোয়ার ইসলামিক মিডিয়া ফেসবুক পেজ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন দুজন ভারতীয় দুজন রয়ের গোয়েন্দা বাহিনীর পুলিশের কর্মকর্তা সেজে সাধারণ মানুষের উপর যেভাবে গুলি চালিয়েছিল গতকাল, এই 5ই আগস্টে যেভাবে সেনাবাহিনী ঘোষণা দেওয়ার পরেও এই গুলি থামে নাই। এখানে আশুলিয়া থানায় আমরা দেখতেছিলাম মাগরিবের পর পর্যন্ত গুলি চলেছে। যখন রাত্র হয়েছে তারপরে এইরকম যেগুলো ছাত্রকে হত্যা করা হয়েছে, এই ছাত্রদেরকে নিয়ে এসে পুলিশের গাড়িতে উঠিয়ে একেবারে পুলিশ বলে এদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য, প্রমাণ নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে বাইফেল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে যে পুলিশের গাড়িতে অনেকগুলো ছাত্রকে একত্রিত করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে একেবারে প্রমাণকে নষ্ট করতে চেয়েছিল। আমরা আসলে এই প্রমাণ তো আল্লাহ তাআলা যদি রাখেন তো এই প্রমাণ তো নষ্ট হবে না। তা আমরা দেখতেছিলাম ওখানে। দর্শক, আসলে অসংখ্য মানুষ, আপনারা ইপিজেড এলাকা হওয়াতে অসংখ্য মানুষ আছে, কিছু অফিস খোলা আছে, এই জন্য কিছু মানুষ অফিসে চলে যাচ্ছে। এবং
এই নারকীয় হত্যাকাণ্ডের আমরা সুষ্ঠু বিচার দাবি করি এবং যে সকল ছাত্ররা আহত হয়ে মেডিকেলে আছে এদের সুস্থতা কামনা করি। আজকে লাইভটি এই পর্যন্ত শেষ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।